কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কর্কট রাশির মানুষদিকে। কর্কট রাশির মানুষরা বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে যেই কষ্টটা পাচ্ছেন, জীবনে এত কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের দিন কাটছে। তবে কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্কট রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 25শে জুলাই 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে 25শে জুলাই 2025 সময়কালের মধ্যে কর্কট রাশির লগ্নে প্রবেশ করছে মঙ্গল, কর্কট রাশির দশম ভাবে বুধ ও শুক্র, একাদশে সূর্য এবং কর্কট রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কর্কট রাশির দ্বিতীয় ভাবে কেতু এবং অন্যদিকে ধনরাজ কুবেরের ট্রানজিট ঘটতে চলেছে। এবং কর্কট রাশি হিসাবে আজ থেকে আগামী 25শে জুলাই 2025 সময়কালের মধ্যে পূর্ণিমা তিথির পর থেকেই চন্দ্রের ট্রানজিট হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি, আসছে শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ, কুবের, সূর্য কিংবা চন্দ্রের ট্রানজিটে কর্কট রাশি হিসাবে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে নতুন করে বলার কিছু নেই, আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। তবে এরপর কর্কট রাশির শুরু হচ্ছে পরিবর্তন। তাই কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এ দাঁড়িয়ে আজ থেকে আগামী 25শে জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করছেন। অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো ও অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট কর্কট রাশি হিসাবে জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি এবং ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু কর্কট রাশির জন্য ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে। জমি, বাড়ি, জায়গা সংক্রান্ত কোনো লিটিগেশন পূর্বে পেন্ডিং থেকে থাকলে বা কোনো যদি আলাপ আলোচনা এই সময়কালের মধ্যে সেরে ফেলেন, আপনার রাশি হিসাবে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে।
কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতির ট্রানজিট, যা আপনার কর্মের জায়গায় ভীষণ ভীষণ পরিবর্তন আনছে। এই সময়কালের মধ্যে যারা কর্মের জায়গায় কোনো সরকারি বেসরকারি কিংবা যে কোনো দপ্তরে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কেন কর্কটের লগ্নে অবস্থান করছে মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি, তাই কর্ম কিন্তু শুভ যাবে। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, চাকরির পরীক্ষা দিয়ে রেখেছেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন, কিন্তু দীর্ঘদিনের ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি যারা যে কোনো ক্ষেত্রে 2-3 মাস চাকরি করেছেন কিন্তু বেতনের টাকা পয়সাগুলি আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে সেই জায়গায় টাকা পয়সাগুলিকে আদায় করা কিংবা প্রাপ্ত করার শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যাদের পেনশনের টাকা পয়সাগুলি পাচ্ছেন না, দুশ্চিন্তা ছিলেন, সেই জায়গার সমস্যা কর্কটের ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাবো। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে আগামী 25শে জুলাই বা জুলাই মাসের হরস্কোপটি কর্কট রাশির পড়াশোনা বা স্টুডেন্ট হরস্কোপের জায়গায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। পড়াশোনার জায়গায় এতদিন আপনি আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি, কিংবা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ ফলাফলগুলি পাননি। তবে এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা, সেমিস্টার ভিত্তিক পড়াশোনা, উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনা, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই বিদেশে গিয়েও পড়াশোনার পথে কিংবা বিদেশে পড়াশোনার জায়গায় চান্স পাওয়া, সুযোগ প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী দিনগুলিতে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসমক্ষে তুলে ধরার শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও সেই জায়গাগুলিতে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতি এই মুহূর্তে কর্কট রাশির দ্বাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে এবং একাদশে থাকবে সূর্য, যার কারণে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়কালের মধ্যে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। সে কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র হন, পুষ্যা নক্ষত্র হন কিংবা অশ্লেষা নক্ষত্র হন, সমস্ত ক্ষেত্রেই ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আজ থেকে আগামী 25শে জুলাইয়ের মধ্যে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি কর্কট রাশি সাপেক্ষে চন্দ্র হতে যাচ্ছে তুঙ্গি। পূর্ণিমা তিথির পর থেকেই চন্দ্র কিন্তু কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনছে। কোন জায়গায় না, যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেও বিভিন্ন দিক থেকে নানা রকম সমস্যা প্রবলেম থেকেই যাচ্ছে, তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 25শে জুলাই কিংবা আগস্ট মাস পর্যন্ত সময়কালটি হবু বাবা মা হওয়ার জন্য আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। তাই আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় আসছে। এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আগামী দিনগুলিতে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি কিন্তু আবারও একবারে জোড়া লাগতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট। মঙ্গল এই মুহূর্তে আপনার লগ্নটিকে নিয়ন্ত্রণ করবে এবং চন্দ্র সেইখানে আগামী 25শে জুলাই কিংবা আগস্ট মাস পর্যন্ত থাকবে তুঙ্গি, যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে প্রবলেম ফেস করে আসছেন, তাদের ক্ষেত্রে পর আলটিমেটভাবে শক্তি যোগাবে লগ্নের এই মঙ্গল কিংবা চন্দ্রের ট্রানজিট। এরই পাশাপাশি যারা কোনো রকম মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, চাকরি, কর্ম, ব্যবসা,
সম্পত্তি কিংবা কোনো রিলেশনের কারণে কোনো জায়গায় মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 25শে জুলাইয়ের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে। এরই পাশাপাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে দশমে অবস্থান করছে বুধ ও শুক্র, যার কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা কাউকে এতদিন বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি, কিংবা মনের যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি, অধরা অপূর্ণ থেকে গেছে, সেইগুলি এরপর পূরণ হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে কর্কট রাশিকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ভাবে প্রবেশ করে রয়েছে কেতু। কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য প্রথমত বিপরীত লিঙ্গের মানুষদের সাথে, অর্থাৎ প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো বিপরীত লিঙ্গের মানুষদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে, যার কারণে সংসারের সমাজে বেশ কিছুটা দুর্নামের ভাগীদার হতে পারেন, কিংবা প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার ঘটতে পারে। সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, কিংবা কোনো বন্ধু বান্ধবী বা কোনো যে কেউ ব্যক্তি হতে পারে, যারা আপনার প্রেমের ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করবে, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি করার চেষ্টা করবে। এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন, যেহেতু কেতু দ্বিতীয় রয়েছে। এরই পাশাপাশি কর্কটের অষ্টমে রয়েছে রাহু। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে আজ থেকে আগামী 25শে জুলাই সময়কালের মধ্যে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা, কিছুটা চিন্তা বাড়তে পারে। তবে এই যে সমস্যা, এই যে চিন্তা কর্কটের জন্য বিশাল কিছুতে সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি কর্কটের নবমে রয়েছে শনি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু, কোনো আত্মীয় কিংবা কোনো ভালোবাসার মানুষ, যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তাই সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি এতদিন কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলো দাম্পত্য ক্ষেত্রে সমস্যাগুলি চলছিল। এরপর সেই জায়গার সমস্যাগুলি কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। কেননা আপনার অষ্টমপতি সপ্তমে গোচর এবং বৃহস্পতির ট্রানজিট আপনার দ্বাদশে, যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গার যে বাধাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। আজ থেকে 25শে জুলাই কিংবা আগস্ট মাসের মধ্যে বিবাহে এগোনো, বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া, কিংবা বিবাহ